হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো পঞ্চম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 178 নাম্বার পেজটি খুলে নাও। সেই 178 নাম্বার পেজেরই অঙ্কগুলি সমাধান করাবো। তো দেখো বন্ধুরা, এখানে বলেছে কোণ, আমাকে কোণ এখানে লিখতে হবে। এটা হচ্ছে সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সরলকোণ, সমকোণ। তো তোমাদের প্রথম কনসেপ্ট নিতে হবে কোনটা সূক্ষ্মকোণ কোনটা সরলকোণ। তোমরা যদি জানো তো করতে পারবে না। ধরো এইটা এরকম, এটা চাঁদা, জানো তো এরকম চাঁদা এরকম হয়, জানো তো। তো দেখো এই যে সরাসরি দেখো একটা সোজাসুজি এটা থাকে, এটাকে কি বলে? এটা 90 ডিগ্রি বলে। কি বলে এটাকে? 90 ডিগ্রি। এই যে 90 ডিগ্রি কোণ, তার মানে এখান থেকে এখান পর্যন্ত এটা কত ডিগ্রি? এই যে এটা হচ্ছে 90 ডিগ্রি। বুঝতে পেরেছো? আচ্ছা, 90 ডিগ্রি যখন হবে, এই 90 ডিগ্রি কোণকে কি বলে জানো? 90 ডিগ্রি কোণকে বলা হয় সমকোণ। কি কোণ? সমকোণ। আর সরল কোণ কাকে বলবে? তাহলে এইটা এখান থেকে এখানে পর্যন্ত এটা 90, আর এইখান থেকে এখানে পর্যন্ত এটা 90। তাহলে 90 আর 90 কত? 180। তো এটা দেখো পুরো সরলভাবে আছে। তাহলে এটা কত ডিগ্রি কোণ? 180 ডিগ্রি কোণ। এই যে 180 ডিগ্রি কোণকে তখন কি বলবো? সরল কোণ বলবো। সরল কোণ। কারণ কি? এটা সরলভাবে আছে বলে। বুঝতে পেরেছো? এইটুকু পার্ট সবাই বুঝতে পেরেছো? এরপরে ভালো করে দেখো। আচ্ছা, ধরো এখানে 1 ডিগ্রি থেকে স্টার্ট হলো। কত ডিগ্রি? এখানে শূন্য, শূন্যর পর 1 2 3 একবার এই পর্যন্ত স্টার্ট হলো। 90 এর আগে পর্যন্ত যাবে। 90 হবে না, 90 এর আগে পর্যন্ত। 90 এর আগে পর্যন্ত না, এইটা নিশ্চয়ই 89। 90 তো নয়, 89। তাহলে এখান থেকে পুরো এই পর্যন্ত যে 1 থেকে 89 ডিগ্রি পর্যন্ত, এটাকে কি বলবো? সূক্ষ্মকোণ। সূক্ষ্ম মানে কি? ছোট। সূক্ষ্ম কোণ। বুঝেছো? এরপরে দেখো 90 এর পর কত? 91। তাহলে 91 ডিগ্রি থেকে পুরো 180 ডিগ্রি আগে পর্যন্ত, মানে কি 179 ডিগ্রি পর্যন্ত। তাহলে 91 থেকে 179 ডিগ্রি পর্যন্ত এটাকে কি কোণ বলবো? স্থূলকোণ। স্থূল কোণ। স্থূলকোণ। স্থূল মানে জানো? মোটা। স্থূল মানে কি? মোটা, তার মানে বেশি, বড়। স্থূল মানে বড়। স্থূলকোণ মানে তোমার কি বোঝাচ্ছে? 91 ডিগ্রি থেকে 179 ডিগ্রি পর্যন্ত, কারণ 180 ডিগ্রি তো সরল কোণ। তাহলে এরপর তোমরা ফটাফট করতে পারবে। দেখো প্রথমে তোমাদের দেওয়া আছে এটা 40 ডিগ্রি। তাহলে 40 ডিগ্রি কি কোণ? দেখো 40 ডিগ্রি নিশ্চয়ই, দেখো 90 এর আর 1 এর মাঝে আছে 40। তাহলে এটা কি লিখেছি? সূক্ষ্ম। তো তাহলে সূক্ষ্ম কোণতে ঠিক মেরে দিলেই হবে, ছকটা করে। ক্লিয়ার? শুধু ঠিক মারতে হবে। এরপর কি আছে? 90 ডিগ্রি। এরপরে দেখো 90 ডিগ্রি আছে কোণ। তাহলে 90 ডিগ্রি কোণেতে আমি কি বলেছিলাম? 90 ডিগ্রি মানে কি কোণ? সরলকোণ নাকি সমকোণ? সমকোণ। কি হবে? সরল কোণ নাকি সমকোণ? সমকোণ। দেখো এখানে আমি 90 ডিগ্রি মানেই সমকোণ লিখেছি। তাহলে এটা সমকোণে ঠিক হবে। বুঝতে পারছো এবার? তাহলে দেখো, এরপর হচ্ছে আমি 100 ডিগ্রি করব। কি করব? দেখো এরপর 100 ডিগ্রি আছে। তাহলে 100 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে? 100 ডিগ্রি। আচ্ছা, 100 ডিগ্রি নিশ্চয়ই দেখো 90 এর পর আছে। তাহলে 91 থেকে 179 মধ্যে আছে তো 100 ডিগ্রিটা। তাহলে এর মধ্যে আছে মানে কি? এটা কি স্থূল? এর মধ্যে আছে মানে স্থূল। তো তাহলে স্থূলকোণেতে এটা ঠিক মারতে হবে। এটা হচ্ছে তোমার স্থূলকোণের রাইট। এরপরে কি আছে বলো? 160 ডিগ্রি আছে। তো এখানে 160 আমি করে দিচ্ছি। 160 ডিগ্রি মানে কি? 160ও তো স্থূলকোণই হবে, কারণ এর মধ্যে আছে তো, নাই? সেই জন্য স্থূলকোণ হয়ে গেল। এরপর 160 হয়ে গেল। এরপর 10 ডিগ্রি আছে, দেখো। এরপরে 10 ডিগ্রি আছে। 10 ডিগ্রি মানে কি? সেটা সূক্ষ্মকোণ। 10 ডিগ্রি দেখো এখান থেকে 1 থেকে এটা 89 এর মধ্যে আছে, তো সেই জন্য এটা কি কোণ? সূক্ষ্মকোণ। এরপর আছে 180 ডিগ্রি। তাহলে এগুলো আমি মুছে দিচ্ছি। এগুলো সব পারবে তো? মুছে দিচ্ছি। এরপরে দেখো যেটা আছে 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি মানে দেখো ভালো করে, 180 ডিগ্রি আমি করলাম। তাহলে 180 ডিগ্রি দেখো সরল কোণ। তাহলে 180 ডিগ্রি হবে সরল কোণের মাথায় ঠিক। কারো কোনো সমস্যা হচ্ছে না তো বুঝতে? এরপরে দেখো আমি যেটা করব, 180 ডিগ্রি পরে দেখো 130 ডিগ্রি করছি। 130 ডিগ্রি। তো 130 ডিগ্রি মানে কি? 90 আর 180 মাঝে আছে নিশ্চয়ই 130। তাহলে এটা কি কোণ হবে? স্থূলকোণ হবে।
সেই জন্য এটা স্থূলকোণে 130 হচ্ছে স্থূলকোণে রাইট। এরপরে 80 ডিগ্রি আছে আর 50 ডিগ্রি আছে। দেখো 80 ডিগ্রি কোণটা কী হবে? 80 ডিগ্রি তো 90 এর থেকে ছোট, তার মানে এটা সূক্ষ্মকোণ। এরপর আছে 50 ডিগ্রি। 50 ডিগ্রি কার থেকে ছোট বলো? 90 এর থেকে ছোট, মানে এর মধ্যে আছে এই জায়গাটা, মানে এটাও সূক্ষ্মকোণ। তাহলে অঙ্কগুলো খুব সহজ তো, খুব সহজ তো, করে নাও, প্রত্যেকে করে নাও, ছকটা পুরো করে নাও। আমি যেটা বোঝানোর জন্য করেছি ওটা না করলেও হবে, এই চাঁদার মতন করে যেটা করেছি অঙ্কগুলো করে নাও প্রত্যেকে। এরপরে তোমরা প্রত্যেকে দেখো তোমাদের ওই ছকের নিচে আছে ঘড়ির অঙ্ক, ঠিক আছে? তো প্রথম ঘড়ির অঙ্কটা আমি লিখে রেখেছি বোর্ডেতে। দেখো ঘড়িতে এখন কটা বাজে? 3টে বাজে। তাহলে ঘড়িতে এখন বাজে আমি 3টে করে দিচ্ছি, ক্লিয়ার হয়েছে? তাহলে লিখে দিলাম 3টে বাজে। আচ্ছা, ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা ড্যাশ ডিগ্রি কোণ করে আছে। সবসময় জানবে এরকম এক ঘর টপকানো মানে 30 টপকাচ্ছে 30 ডিগ্রি। তাহলে 30 একে 30, 30 দুগুণে 60, 30 তিনে 90। 30 তিনে কত হয়? 90, কারণ ঘড়িতে একটা ঘর টপকানো মানে 30 টপকিয়েছে। তাহলে দুটো ঘর টপকানো মানে 30 দুগুণে 60 হয়, আর 3টে ঘর টপকিয়েছে মানে 30 তিনে কত? 90। 3 তিরিকে 9 তো, আর একটা শূন্যর জন্য 90 হয়ে যাবে। 30-এর বাড়ির নাম তো তোরা সহজ। দেখো 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, তাহলে একটা করে শূন্য বসে দাও, তাহলেই হয়ে যাবে। তাহলে ঘড়ির কাঁটা ঘড়ির কাঁটা ঘন্টার কাঁটা, তাহলে এটা তো ঘন্টার কাঁটা, আর মিনিটের কাঁটা মানে এইটা, তাহলে এর মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে? 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। আচ্ছা, এর অপর নাম কি? 90 ডিগ্রিকে কী কোণ বলেছি? আগে সমকোণ বলেছি তো, তাহলে 90 ডিগ্রিকে আমরা সমকোণ বলবো, সমকোণ। আর একটা প্রশ্ন দিয়েছে এখানে যে ঘড়িতে আবার কটা বাজলে দুটি কাঁটা সমকোণ হবে? ঘড়িতে যখন দেখো এইটা যখন এরকম চলে আসবে, এই দিকে 9-এর কাছে চলে আসবে ঘুরে ঘুরে, তখন এই দিক দিয়ে এটা সমকোণ হবে তো, হ্যাঁ? তাহলে লিখবো অতএব ঘড়িতে আবার কটার জায়গায় কি লিখবো? 9টা বাজলে দুটি কাঁটা, এটা কাঁটা হবে, দুটি কাঁটা সমকোণে থাকবে। শুনতে পেয়েছো? ঘড়িতে আবার 9টা বাজলে দুটি কাঁটা সমকোণে থাকবে। কারো কি অসুবিধা আছে? নেই তো? তাহলে করে নাও, প্রত্যেকে করে নাও। এরপর তোমরা দেখো ঘড়ির কাঁটাতে দেখো নেক্সট যেটা আছে সেটা করো। এখানে দেখো নেক্সট যেটা আছে 6টা বাজে, দেখতে পাচ্ছ? বলেছে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা ড্যাশ ডিগ্রি কোণ করে আছে, তাহলে কত ডিগ্রি কোণ করে আছে দেখো? 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 4 15, 3 4 12, 3 5 15, 3 6 কত হয়? 18। তাহলে 18 আর একটা শূন্যর জন্য তাহলে 180 ডিগ্রি তো, মানে 30-এর বাড়ি নামতে হতে হবে, মানে 3-এর বাড়ি নামতে বললে তুমি পারবে তো? তাহলে এটা কত হয়ে গেল? 180 ডিগ্রি হয়ে গেল। তাহলে আমি কালিটা চেঞ্জ করে লিখে দিচ্ছি, দাঁড়াও। 180 ডিগ্রি, বুঝেছো? দেখো এর আরেক নাম কি কোণ? এটা কি কোণ বলবো আমরা? সরল কোণ। এর কি নাম বল? এটা কি বলবো? সরল কোণ বলবো, ঠিক আছে? তাহলে সরল কোণ। এখানে দেখো দিনে আর কতবার দুটি কাঁটা সরল কোণে থাকবে এবং কখন থাকবে? সরল কোণে কতবার থাকবে এবং কখন থাকবে আমাকে বলো তো, প্রত্যেকে বলো। বলো প্রত্যেকে। এটা সরল কোণে আর একবার থাকবে, শুনতে পেয়েছো? তাহলে এটা যখন 6টা উপরে চলে যাবে এটা, তাই তো? সেই জন্যই দেখো প্রত্যেকে করে নাও, এটা আমি করে দিচ্ছি। সরল কোণে আর একবার থাকবে, লেখো। দেখো লিখে দিচ্ছি, তাহলে উত্তরটা আমি লিখে দিচ্ছি। দেখো দিনে দুবার ঘড়ির কাঁটা
সরল কোণে থাকবে। কখন বলেছে তাহলে? সকাল 6টা এবং বিকাল 6টা। কারো কি বুঝতে অসুবিধা হচ্ছে? সকাল 6টা এবং বিকাল 6টা, বুঝতে পেরেছ? করে নাও প্রত্যেকে। তো বন্ধুরা এরপরে দেখো নেক্সট প্রশ্নটা, ঘড়ির কাঁটা ও মিনিটের কাঁটা ড্যাশ ডিগ্রি কোণে আছে। তাহলে দেখো 30 ডিগ্রি আর 2 কত 60 ডিগ্রি কোণে আছে। তাহলে উত্তর হবে 60 ডিগ্রি কোণে আছে। বলেছে এর আর এক নাম কি? 60 ডিগ্রি কি কোণ বলি? সূক্ষ্মকোণ বলি তো। কি কোণ বলি আমরা? সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ। আচ্ছা, আরও দুটি সময় খুঁজি যখন ঘড়ির কাঁটা দুটি সূক্ষ্মকোণে থাকবে। তাহলে দেখো কখন থাকবে? যখন 1টা বাজবে। একটা একটা বাজলে থাকবে তো। তাহলে লিখছে দেখো আরও দুটি সময় হলো যখন ঘড়ির কাঁটা দুটি সূক্ষ্মকোণে থাকবে। এক হচ্ছে তোর যখন 1টা বাজবে, যখন 1টা বাজবে, যখন আমাকে দুটো বলেছে। 2 যখন 2:30 মিনিট, 2:30 মিনিট হবে। কেউ 2:30 জায়গায় 1:30টাও করতে পারো, কোনো ব্যাপার নয়, কারণ আমাকে দুটো সূক্ষ্মকোণ চেয়েছে তো, 90 ডিগ্রি কম হলেই হবে। তাহলে এইটাই হবে তোমাদের উত্তর। করে নাও প্রত্যেকে, করে নাও। দেখো ভালো করে দেখো, এটাই তোমাদের লাস্ট প্রশ্ন। এখন ঘড়িতে কটা বাজে বলো? 4টে বাজে। তাহলে 4টে বাজে, তাই তো? আচ্ছা, ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা পরস্পর কত ডিগ্রি কোণে আছে? দেখো 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চারে 12। 12 মানে কত ডিগ্রি? 120 ডিগ্রি। 12 লিখে একটা খালি শূন্য বসিয়ে দাও, কারণ 30-এর বাড়ি নামতে হতো। দেখো আরও দুটি সময় খুঁজি যখন ঘড়ির কাঁটা দুটি পরস্পর স্থূলকোণে থাকবে। তাহলে এটা কি কোণ আছে? স্থূলকোণে তো, কারণ 90-এর তো বেশি। তাহলে যখন 5টা বাজবে তখনও হবে, যখন 4:30 বাজবে তখনও হবে, তাই তো? তাহলে দেখো আরও দুটি সময় হলো যখন ঘড়ির কাঁটা দুটি স্থূলকোণে থাকবে। স্থূলকোণে থাকবে। দেখো ভালো করে, তাহলে যখন 5টা বাজবে 1, যখন 5টা বাজবে 2, যখন 5টা 30 মিনিট হবে। বুঝতে পেরেছো? তো বন্ধুরা তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। মোটামুটি তোমাদের অঙ্ক, এই পেজের অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেল। তো নেক্সট ক্লাসে আবার দেখা হবে। প্রত্যেকে ভালো থেকো। আসছি তাহলে।